এপ্রিলের মধ্যে কি পাবেন একসঙ্গে 2 মাসের যুবভারতী প্রকল্পের টাকা? এই নিয়ে উঠে এলো নতুন আপডেট। ইতিমধ্যে লক্ষাধিক বেকার যুবক যুবতী আবেদন করেছেন। তবে আবেদন করার পরেও আর্থিক সহায়তা অ্যাকাউন্টে না আসা নিয়ে চিন্তিত অনেকে রয়েছেন। বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া আছে ইতিমধ্যে ব্যাচ অনুযায়ী যুবভারতীর টাকা ক্রেডিট করা হচ্ছে। যার কারণবশত যারা যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন তারা আগে এই টাকা পাবেন, কারণ তাদের আপডেট সিস্টেমে আপলোড করা ছিল, যার ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে তাড়াতাড়ি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি অনেকের অ্যাকাউন্টে এই টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। সাধারণভাবে দেখা যাচ্ছে অনলাইনে আবেদনকারী তথ্য আগে থেকে যেহেতু সিস্টেমে ছিল, তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে। তবে এতে কোনো নির্দিষ্ট নিয়ম নয়, জেলাভিত্তিক প্রসেসিংয়ের উপর নির্ভর করে এই টাকা দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এছাড়াও রাজ্যের যুবক যুবতীদের আর্থিক সাহায্য করার জন্যই এই প্রকল্প শুরু করা হয়েছিল। কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে অনেকের মধ্যে নানা রকম প্রশ্ন সৃষ্টি হয়। বিশেষ করে অনুদান টাকা ঠিক অনলাইনে আবেদন করার পরেও যারা এখনো পর্যন্ত পায়নি তাদের মধ্যে নানা রকম প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারণ এই টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের পদ্ধতিতে, অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে। অর্থাৎ প্রথম দিকে যারা যারা ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড করেনি তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এছাড়াও বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সেলফ অ্যাটেস্টেড ছাড়া আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। অর্থাৎ শুধুমাত্র এই কারণে সমস্যা হচ্ছে না, অফলাইনে জমা দেওয়া আবেদনগুলো যারা করছেন তাদের টাকা পেতে বেশ কিছুটা দেরি হচ্ছে। তবে এই মুহূর্তে সূত্রের খবর, ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে। এছাড়াও কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে। পাশাপাশি ডিবিটি সার্ভিস সক্রিয় থাকতে হবে। এছাড়াও এই প্রকল্পে আবেদনকারী তথ্য জেলা ভিত্তিকভাবে যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পরই আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপরই টাকা পাঠানো হচ্ছে। এছাড়াও আবেদনকারীরা বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন কিনা সবকিছু চেক করা হচ্ছে। এর সাথে সূত্র মারফত জানা আছে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি এতে চিন্তার কোনো কারণ নেই, কেননা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেদিন টাকা ঢুকুক না কেন পেছনের বকেয়া টাকাও আপনি পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। বলতে গেলে এই এপ্রিলের একসঙ্গে 2 মাসের বেকার ভাতা অর্থাৎ যুবভাতার টাকা 1,500 করে মোট 3,000 টাকা পেয়ে যাবেন, এমনটা সূত্রের খবর। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। তো এইটুকু আপডেট আপনাদের দেওয়া ছিল। আর যদি ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কোনো ঘোষণা করে তাহলে অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।